ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি মহিলা এবং তাকে আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ধর্মনগর থানায় ৪৫ নম্বরের একটি মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, ইমিগ্রেশন আইন এবং ফরেনার্স অ্যাক্টের একাধিক ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মহিলার নাম সোমাইয়া বেগম, বয়স ২৯। তার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। অপর অভিযুক্ত আনোয়ার হোসেন, বয়স ২৩, উত্তর জেলার ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে। পুলিশ জানায়, পশ্চিম চন্দ্রপুরে আব্দুল হান্নানের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, সোমাইয়া বেগম দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন। তার ব্যবহৃত আধার কার্ডে অসঙ্গতি ধরা পড়ায় তদন্ত শুরু হয়। তদন্তে তিনি বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ। একই সঙ্গে অবৈধভাবে ভারতের অবস্থানের জন্য আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেনকেও গ্রেপ্তার করা হয়। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা জানান, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন আইন ও ফরেনার্স অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার দুই অভিযুক্তকে ধর্মনগর আদালতে পেশ করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং ভুয়ো পরিচয়পত্র তৈরি বা সংগ্রহের সঙ্গে কোনো বড় চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমরা গতকালকে ধর্মনগর পিএসে একটা কেস রেজিস্টার করা হয়েছে, যাহার কেস নাম্বার হলো আপনার 2026 ধর্মনগর পিএস 45 কেস নাম্বার। এটা একজন বাংলাদেশি মহিলা আমরা অ্যারেস্ট করছি, আরেকজন হচ্ছে টাউট। আমরা কেসের সেকশন হলো আপনার 21/23 ক্লজ 1 ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্টে আমরা একটা কেস রেজিস্টার করছি, অ্যান্ড সেকশন 143 ক্লজ 1 ক্লজ F and 249 of BNS 23। তো ওই রেজিস্টার মূল্যে আমরা সোমাইয়া বেগম 29 এইজ, ওনার বাংলাদেশি, ওনার অ্যাড্রেস হলো নরসিংদী বাংলাদেশ, একজন অ্যারেস্ট করা হয়েছে। আরেকজন ওনার সাথে একজন টাউট আমাদের ধর্মনগর ওয়েস্ট চন্দ্রপুরের আনোয়ার হোসেন 23 সন অফ আব্দুল হান্নান, দুজন অ্যারেস্ট করা হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। তাদেরকে ওয়েস্ট চন্দ্রপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, আব্দুল হান্নানের বাড়ির থেকে অ্যারেস্ট করা হয়েছে। আব্দুল হান্নান তো ইন্ডিয়ানেই, কিন্তু মহিলাটা এখানে বিগত দীর্ঘ কয়েক বছর ধরেই আমাদের ইন্ডিয়াতে থাকতেছেন, কিন্তু ওনার আধার কার্ডে একটু আছে, যার কারণে আমরা এটা করে অ্যারেস্ট করছি। আছে বাংলাদেশেরও আছে, ইন্ডিয়ানও আছে।